আপনি কি জানেন আমাদের প্রিয় রসগোল্লা যা আমাদের মুখকে নয় হৃদয়কেও মিষ্ট করে দেয়, তার আসল জন্ম কোথায়? পশ্চিমবঙ্গ নাকি উড়িষ্যা? এই নিয়ে দুটো রাজ্যের মধ্যে চলছে শতবর্ষের মিষ্টি বিতর্ক। আজ আমরা জানবো সেই রহস্যময় ইতিহাস এবং খুঁজে বার করব কে বানিয়েছিল চিনি বড়া স্পঞ্জি রসগোল্লা। 1868 সালে কলকাতার বাগবাজারের বিখ্যাত ময়রা নবীনচন্দ্র দাস আধুনিক স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন। তার আগে ছানার মিষ্টি সাধারণত শক্ত হতো, যা রসে বেশিক্ষণ রাখলে ভেঙে যেত। শুরুতে নবীনচন্দ্র দাসের দোকানটি ব্যবসায়িক সাফল্য পায়নি, কিন্তু তিনি দমে যায়নি। তিনি এমন একটি মিষ্টি তৈরি করতে চেয়েছিলেন যেটি রসে ভেজালেও ভাঙবে না এবং মুখে দিলেই মিলিয়ে যাবে। দীর্ঘ 4 বছর গবেষণা করার পর 1868 সালে তিনি চিনির শিরা বা রসে সেদ্ধ করার এক বিশেষ কৌশল উদ্ভাবন করেন। রসগোল্লা জনপ্রিয় হওয়ার এক মজার গল্প আছে। বাগবাজারের এক বিখ্যাত ধনী ব্যক্তি পশুপতিনাথ বাসু, তিনি একদিন নবীনচন্দ্রের দোকানে জল খেতে আসেন। নবীন ময়রা তাকে তখন জলের সাথে এক বাটি রসগোল্লা দেয়। সেই রসগোল্লা খেয়ে তার স্বাদে তিনি মুগ্ধ হয়ে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে রসগোল্লা পাঠাতে শুরু করে। এইভাবেই রসগোল্লা বাগবাজারের গণ্ডি পেরিয়ে সারা কলকাতায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তার ছেলে কৃষ্ণচন্দ্র দাস কেশী দাস নামক মিষ্টির দোকান প্রতিষ্ঠা করেন এবং টিনবন্দি করে এই মিষ্টির রসগোল্লাকে সারা বিশ্বে জনপ্রিয় করে তোলেন। কেশী দাস যখন টিনবন্দি রসগোল্লা আবিষ্কার করেন, তখন তার অন্যতম বড় খদ্দের ছিলেন ব্রিটিশ রাজপরিবার এবং বড় কর্মকর্তারা। তারা যখন দেশে ফিরে যেতেন, তখন এই টিনবন্দি রসগোল্লাই সঙ্গে করে নিয়ে যেতেন। এইভাবেই রসগোল্লা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। উড়িষ্যার দাবি অনুযায়ী রসগোল্লার আদি রূপ হলো পাহালা রসগোল্লা বা ক্ষীরমোহন। জগন্নাথ দেবের মন্দিরের প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে নীলাদ্রিবিজি প্রথার অংশ হিসাবে মা লক্ষ্মীকে রসগোল্লা নিবেদন করার ঐতিহ্য রয়েছে। তবে উড়িষ্যার এই মিষ্টির রং সাধারণত কিছুটা লালচে এবং গঠন বাংলার রসগোল্লার চেয়ে আলাদা। কিন্তু শেষ পর্যন্ত 2017 সালে পশ্চিমবঙ্গ বাংলা রসগোল্লার জন্য ভৌগোলিক স্বীকৃতি বা জিআই ট্যাগ পায়। পরবর্তীতে উড়িষ্যাও তাদের নিজস্ব উড়িষ্যা রসগোল্লার জন্য জিআই ট্যাগ লাভ করে। বর্তমানে রসগোল্লার অনেক আধুনিক সংস্করণ জনপ্রিয় হয়েছে, যেমন নলেন গুড়ের রসগোল্লা, শীতকালে বিশেষ খেজুর গুড় দিয়ে তৈরি হয়। বেকড রসগোল্লা, রসগোল্লাকে ঘন ক্ষীরে ডুবিয়ে ওভেনে বেক করে তৈরি হয়। চকলেট বা ফ্রুট ফ্লেভার, তরুণ প্রজন্মের রুচি অনুযায়ী বিভিন্ন ফ্লেভারের রসগোল্লা। তাহলে বুঝতে পারছেন এক বাটি রসগোল্লার পেছনের ইতিহাস কতটা গভীর ও বৈচিত্র্যময়। 1868 সালের নবীনচন্দ্র দাশের সেই জেদ আর পরিশ্রমী এনে দিয়েছে বাঙালিকে বিশ্বসেরা পরিচয়। এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না।